বন্দরনগরের কি পরিস্থিতি আর আটককৃতদের সম্পর্কে পুলিশ কোনো তথ্য জানিয়েছে কিনা? উজ্জ্বল, মূলত আদালত পাড়া যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল দিনভর এবং সেটি আশেপাশের যে এলাকাগুলোতে ছড়িয়েছে সেখানে পরিস্থিতি এখনও থমথমে। মানুষের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক এবং উদ্বেগ রয়েছে। সেখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা স্কুল কলেজগুলো রয়েছে সেখানে উপস্থিতির হার কম, সড়কগুলোতে যানবাহনের সংখ্যাও কম এবং যে জায়গাগুলো আমি আছি এখন চেরাগি মোড় এলাকা, এখানেও বিভিন্ন সময় দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেই জায়গাগুলোতে আপনি নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কড়া পাহারায় রয়েছে এবং সেনাবাহিনী সহ আমরা দেখছি বিভিন্ন মোড়ে বিজিবি সদস্যরা আছেন। তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চেক করছেন পরিবহনগুলো এবং পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি একই মোড়ে এবং তারা মূলত গতকাল বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সবাই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছেন। যেই সব জায়গায় মসজিদ মন্দিরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা কড়া পাহারায় রয়েছেন এবং হাজারীগলিতে আমরা দেখেছি যে হাজারীগলির একটি গেট বন্ধ রাখা হয়েছে এবং সেখানেও কড়া পাহারা, আদালত চত্বরে কড়া পাহারা। এর পাশাপাশি যেটি জেনেছি যে পুলিশের পক্ষ থেকে নগরীর কোতোয়ালি থানায় ২৭ জনকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে। এর পাশাপাশি নগরের পাহাড়তলী থানায় গতরাতে ৬ জনকে আটক করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারা শহরের নয়, শহরের বাইরে মিরসরাই উপজেলার। মূলত তারা বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাতেই একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তো এখন যাচাই বাছাই করা হচ্ছে তারা আসলে প্রকৃতপক্ষে জড়িত কিনা ঘটনার সাথে এবং সংঘর্ষের ঘটনায় জড়িত কিনা সেটি পুলিশের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের পরেই নিশ্চিত করা হবে। আর পাশাপাশি আজকে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে নিহত সেই আইনজীবী সাইফুল ইসলামের। এরই মধ্যে নগরীর কোর্ট বিল্ডিং চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহরা উপস্থিত ছিলেন। এই মুহূর্তেও বিক্ষোভ সমাবেশ হচ্ছে নগরীর টাইগার পাস মোড়ে। মূলত পরিস্থিতি এখনও বলা যায় যে কিছুটা থমথমে অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ খবর। বন্দরনগরের খবর জানাচ্ছিলেন সহকর্মী